26 তারিখে ব্রিগেড হবার কথা ছিল, এটা হলো না কেন? আমরা যাদেরকে নেতা বলে মানি, বিশ্বাস করি, তাদেরকে আগিয়ে দেয়, তাদের পিছনে আমরা থাকি। এরকম কিছু ব্যক্তি, ছোট ছোট দাড়িওয়ালা ব্যক্তি, ছলু কাপড়ে 24টা ঘন্টা ঘুরে বেড়ায়, এই চক্রান্ত করেছে। সলুকা হুজুর, ছোট দাড়ি, লাল দাড়ি, আমাকে ফোন করছে, বেটা হবে ডাইরেক্ট কল কর, আমি একটু রেকর্ড করি, হোয়াটসঅ্যাপে কল করছি। সিদ্দিকুল্লাহ বলে একজন আছে না, মাওলা, তুমি এরকম করলে, তুমি তো মন্ত্রী, আমার মুসলমান, মন্ত্রী দূরে যাক, তুমি আমার পাশে দাঁড়াও, তুমি তোমার সংগঠনের লোক দেখা পথ কমজোরি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। উনি আবার ফেসবুকে এসে বলছে, আমি 26 তারিখে যাচ্ছি না, হবে কি হবে জানি না, পাশ পেশ কি কাগজ দেখা বলছে, আমি দর্শক হিসেবে গেলে যেতে পারি। এই মুসলমান হলো মুনাফিক। এদিকে একটা মুখ ঘুরিয়ে দিয়েছে মানুষ, এই ঝামেলা বাদিয়ে দিয়েছে। চক্রান্ত কারা, কারা করেছে সেটা আমরা বুঝি না, মানুষ আমরা বুঝি না। 26 তারিখে কোনো পার্টির মিটিং ছিল না, ছিল তবলিগ, কামিয়া, কামারি, শিয়া, বেরিলি, আজানগাছি, জামাত ইসলাম, ফুরফুরা, হরিপীর, কলাপীর, সবাই মিলে আমরা এক জায়গা হয়েছিলাম। মুসলিম পার্সোনাল ল, ঠিক কি না কথা বলে? ওর ভিতরে দুই একজন মাথা মোটা আছে, আছে গাদ্দার আছে, গাদ্দার আছে। হযরত ওমরকে শহীদ করেছিল ওই মুনাফিকেরা, হযরত আলীকে, হযরত উসমানকে, হযরত আবু বকরকে, টুপিওয়ালাকে শহীদ করেছে, টুপিওয়ালাকে মুনাফিকি করেছে। আজকে মুসলমানদের ভিতরে আমরা যাদেরকে নেতা বলে মানি, বিশ্বাস করি, তাদেরকে আগিয়ে দেয়, তাদের পিছনে আমরা থাকি। এরকম কিছু ব্যক্তি, ছলু কাপড়া ব্যক্তি, কিছু ছোট ছোট দাড়িওয়ালা ব্যক্তি, ছলু কাপড়ে 24টা ঘন্টা ঘুরে বেড়ায়, ছলুকা হুজুর, ছোট দাড়িওয়ালা হুজুর, এই চক্রান্ত করেছে না? নাম বলছি না, নাম আমি বলছি, আছে বাবা, আছে। সিদ্দিকুল্লাহ বলে একজন আছে না, মাওলা, কি গো, তুমি এরকম করলে, তুমি তো মন্ত্রী, তুমি আমার মুসলমান, মন্ত্রী দূরে যাক, তুমি আমার পাশে দাঁড়াও, তুমি তোমার সংগঠনের লোক দেখাচ্ছ, তোমার পথ কমজোরি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, কেটে দেবে। ওই জন্য উনি আবার ফেসবুকে এসে বলছে, আমি 26 তারিখে যাচ্ছি না। আবার আরেকজন বলছে, হবে কি হবে জানি না, পাশ পেশ কি কাগজ দেখাও, নানান কথাবার্তা। আবার তারপরে বলছে, আমি দর্শক হিসেবে গেলে যেতে পারি। দর্শক, এই মুসলমান হলো মুনাফিক, মুসলমান হলো মুনাফিক, বড় মুনাফিক। এরা দুটো জিনিসই শেষ। এক নম্বরে হলো টাকার লোক, বড় লোক। মুসলমান তবে সবাই নয়, কিছু গাদ্দার, মুনাফিক, চিটিংবাজ, বেঈমান, হারামখোর, এই গাদ্দার কিছু টাকার পিছনে দৌড়ায়, আর টাকার পাশে আছে নারী জাত বলে কিছু নারীদের লালিয়ে দেয়, লুলিয়ে দেয়, তাদের পাশে দিয়ে দেয়। এই নারীর লোভে আজকে মুসলমান ইমান আমালকে শেষ করেছে, আর টাকার লোভে আজকে নিজে ইমানটাকেও শেষ করেছে। আছে না নাই বাপ? এই অসুবিধা হচ্ছে আপনাদের, এই অসুবিধা হচ্ছে ভাইরা। হ্যাঁ, এই আমার ভারতের কথা বলার দরকার আছে না নাই? আর তোমাকে হুজুর বলে মানি, হ্যাঁ, তোমাকে সামনে দিলাম আর তুমি এরকম করছো কেন? আমার একটা ভিডিও ফেসবুকেতে ভাইরাল হয়েছে, কিছু আছে সলুকা হুজুর, ছোট দাড়ি, লাল দাড়ি, আমাকে ফোন করছে, বাপকা বেটা হবে ডাইরেক্ট কল কর, আমি একটু রেকর্ড করি, হোয়াটসঅ্যাপে কল করছি। হ্যাঁ, বাপকা বেটা হবে ডাইরেক্ট কল কর, মোহাম্মদ কুতুবুদ্দিনকে ডাইরেক্ট কল কর, হোয়াটসঅ্যাপে কল করছি কেন? কথা বোঝেন না আপনারা? আমরা মুসলমান বুঝি না। ফিরে আসুন, ভালো হয়ে যান, মানুষের পিছনে দাঁড়াবেন, হাক্কানি আলেমের পিছনে দাঁড়াবেন, হাক্কানি ইমামের পিছনে দাঁড়াবেন। ভালো মুফতি, ভালো পীরজাদা, সব পীরজাদার পাশে দাঁড়ালে হবে না। যারা দিন, শরিয়াত, ইমান, আমালকে বাঁচিয়ে নিয়ে চলে, সব মানুষের চিন্তা ভাবনা করে, সেই সমস্ত পীরজাদাদের পিছনে দাঁড়াবেন। যে সমস্ত পীরজাদা মুনাফিকি করে, চকলখুরি করে, যে সমস্ত আলেম মুনাফিকি করে, চকলখুরি করে, শয়তানি করে, টাকার পিছনে দৌড়য়, নারীর পিছনে দৌড়য়, সে আলেম হোক, যে পন্থীর আলেম হোক, আর যে পন্থীর পীরজাদা হোক, তাদেরকে আপনারা মানবেন না, মানবেন না। ফিরে আসুন, হালকা করে আপনাদের কাছে বললাম। আল্লাহ আপনাদেরকে
হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জান ভরে দরুদ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওগো মামিনা, ওগো মামিনা, তোমার ভাঙা ঘরে, তোমার ভাঙা ঘরে রহমতি খোদা পরে ঝোরে ঝোরে। ওগো রহমতি খোদা পড়ে ঝোরে ঝোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হচ্ছেন একটু মহব্বত ওয়ালা আলে। ও গো চাঁদ বলে দাও আমায়, আমার নবীজি কোথায়? ও গো কাবা বলে দাও আমায়, আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়? ওগো কাবা বলে দাও আমায়, আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানেরা, আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, আপনার এখানে বসে আছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক তাওবার কথা বলেছে। জীবনে চলতে গেলে কম বেশি গুনাহ হয়, গুনাহ থেকে আমি আপনি বাঁচতে গেলে তওবা করতে হবে, নাসুহা তওবা। যে তওবা মস্ত বড় সুদখোরেরা, মস্ত বড় হারামখোর সুদখোরেরা, বেনামাজিরা, গুনাহগার তওবা করে আল্লাহ ওলি হয়েছেন। জোরে বলুন সুবহান। সেরকম তওবা করতে হবে। আজকে রাতের বেলা আপনি এখানে মাহফিল শুনলেন, বুঝলেন, তওবা করলেন, আবার সকালবেলা ঝাঁসিলেন তাই, চাষিলেন তাই হবে কি? তওবায় কোনো কাজ হবে? বা কোনো কাজ হবে না। আলু মার্কা মুসলমান হলে হবে না। মুসলমান মুসলমানের মতন হতে হবে, ইমানদার ইমানদারের মতন হতে হবে। দোকলা চরিত্র মুসলমান হলে হবে। দোকলা চরিত্র মুসলমান এরা কোনোদিন জান্নাতে যেতে পারে না। দোকলা চরিত্র মুসলমান হলে হবে। এখানে আপনাকে তওবা করতে হবে, অন্যায়ের দিকে তাকিয়ে
আল্লাহর কাছে মাফি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। আপনি যখন মাফি চাবেন, ক্ষমা চাবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে আপনার নামটা মুমিনের তালিকায় আল্লাহ নিজেই বসিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। এই যে কাঁধ আছে, কাঁধ দেখছেন, এই কাঁধে দুটো ফেরেশতা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একটা নেকির ফেরেশতা আর একটা গুনার ফেরেশতা। একটা নেকির ফেরেশতা, একটা গুনার ফেরেশতা। আপনি যখন গুনাহ করবেন, নেকির ফেরেশতা গুনার ফেরেশতাকে বলবে, তুমি একটু দেরি করো, সবর করো, গুনাহটা লিখো না। ওই বান্দা, আল্লাহর ওই বান্দা নবীর উম্মাত সারাদিন যদি একটা ভালো কাজ করে, এই ভালো কাজটা আমার লেখার সুযোগ দাও। সারাদিন আপনি ঘুরতে ফিরতে দেখবেন একটা মাদ্রাসার গাড়ি ঢুকেছে, আপনি 10টা টাকা কি 20টা টাকা দান করলেন, ভালো কাজ হলো না? হলো। তখন এই নেকির ফেরেশতা বলবে, আমি তোমাকে মানা করেছিলাম না, ব্যাস গুনাহটা মাফ হয়ে গেল, আপনার নেকির খাতায় নেকিটা বসে গেল। জোরে বলুন সুবহান। তাই ফারিস্তা আমাদের হয়ে কথা বলেছে না বলিনি? চিন্তা করে, একটু ভাবেন, চিন্তা করে ভাইরা আমার। তাই আপনাদের কাছে বলে গেলাম, আপনাদের কাছে বলে গেলাম, আর এদিক ওদিকে আর দৌড়বার সময় নেই। আমাদের পিঠ দেয়ালে বলো ঠেকে গেছে, আর বাকি নেই, পিঠ ঠেকে গিয়েছে। এখন জায়নামাজের পাটিলিন কাবা মুখ, মানে মসজিদ মুখ হন। কিসের হাজ? কি করলে সারা জীবন কামাই? বাবা, কিসের নামাজি তুমি? কিসের রোজাদার? তুমি রোজাদারের সাথে হয় না? ইফতারি করে বাইরে বার হই মার, বলে শয়তান বাধা আছে হুজুর, তাই মারপিট হচ্ছে কেন? 11 মাস যে ধোকা দেশে, সেই গ্যাসেই চলছে, সেই গ্যাসেই চলছে। আমার বাপেরা সতর্ক হন, সাবধান হন। আরো একবার আমি বক্তব্য দিকে, মূল বক্তব্য দিকে ফিরে যাব। আরো একটিবার ঝেড়ে দরুদ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ। তুমি ওগো মোহাম্মদ, তুমি ওগো খোদার পিয়ারা, আর আমিনা মায়ের কোলে নয়ন রিতারা। মোহাম্মদ তুমি ওগো মোহাম্মদ, তুমি ওগো খোদার পিয়ারা, আর আমিনা মায়ের কোলে নয়নের তারা। আমিনা মায়ের কোলে নয়নের তারা। এসেছিলে তুমি ওগো, এসেছিলে তুমি ওগো সেই নিশরাতে, সেই নিশরাতে। মুখেতে খোদার বাণী কোরআনো যে হাতে, কোরআনো যে হাতে। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নের তারা, নয়নের তারা। এসেছিলে তুমি ওগো, এসেছিলে তুমি ওগো সেই নিশরাতে। মুখেতে খোদার বাণী কোরআনো যে হাতে, কোরআনো যে হাতে।
যে ভাইজান আমার যে কথা বলছিলাম, তওবা ফিরে আসো, মূল্যবান বক্তব্য থেকে ফিরে আসো, তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কলিজার ভিতরে জাহান্নামের ভয়, কলিজার ভিতরে আযাবের ভয় পয়দা করুন। কলিজার ভিতরে আযাবের ভয়, মউতের ভয়টা পয়দা করুন। আমার বাপেরা, এ দুনিয়া ছেড়ে সবাইকে, আপনাকে আমাকে চলে যেতে হবে, একদিন না একদিন চলে যেতে হবে, একদিন আগে বা একদিন পরে দুনিয়া ছাড়তে হবে। মালেকাল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আপনাকে আমাকে চলে যেতে হবে।